আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই তো দেখতেছেন, আমি দুইটা কবুতরের বাচ্চা বেছে নিতেছি। তো আসলে সব সময় রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, কিন্তু কারণ আমি আমার বাপের বাড়িতে আছি। তো আমার তেমন একটা মন চায় না যে ভিডিও আপলোড করি, ভালো লাগে না। তার মধ্যে ওয়াইফাইও নাই মার বাসায়। তো এমবি ঢুকেই ভিডিও আপলোড করি, আবার কিছুক্ষণ মোবাইল টিপি করি, এমবিতে কুলায় না। তো এই কারণে বেশিরভাগই ভিডিও আপলোড দিই না। তো এতে দুইটা কবুতরের বাচ্চা দেখতেছেন, এগুলো আমার পালা কবুতরের বাচ্চা। তো আমার আসলে কবুতরের বাসাটা বারবার নাড়াচাড়া করে, আর এই কারণে কবুতরের কয়েকদিন পর পরেও নাড়াচাড়ার কারণে ডিমগুলো নষ্ট করে ফেলায়, বাচ্চা দেয় না ঠিক মতে। তো তিনটা খোপে তিনটা বাচ্চা দিছিল। তো বাচ্চা আমি এখন আমার বাপের বাড়িতে তো আসার সময় কবুতরগুলো নিয়ে আসছি, কারণ ওই বাড়িতে থাকলে ওই বাড়িতে তেমন করে থাকা হবে না। তো ওই বাড়িতে থাকলে আমার কবুতরটা খাওয়াইবে কে, অথবা আদার আনবে কে, কারণ এর তো অনেক টাকার আদার লাগে। তারপরে আমি ভাবছিলাম যে আমি নিয়ে যাই, তারপরে নিয়ে আসছি। তো তিনটা বাচ্চা ছিল, একটা বাচ্চা আমার শ্বশুর বাড়িতে পাঠাই দিছি আমার ননদের লেগে। তার দুইটা বাচ্চা ছিল, তো এখন দুইটা বাচ্চা জবা করে দিছি। তো অনেক টাকারে আদার লাগে, শুধু ধান খাওয়াইলে আবার হয় না, সাথে গম ডাল এগুলা খাওয়াইতে হয়। তো 1 কেজি আদার 60-70 টাকা, বুট আর ডাল 80 টাকা এরকম করে। তো ইদারিং একটু একটু গম অথবা ডাল এগুলা খাওয়ান পড়ে নাই। তো একটা বাচ্চা একদম ছোটই হয়েছিল, তেমন মাংস বেশি ছিল না, আর একটা মোটামুটি ছিল, কিন্তু যেটা সবচেয়ে বেশি বড় ছিল ওটা আমার ননদের জন্য দিয়ে দিছি। তো এর আগেও একটা হয়েছিল, তো আমার ননদের দিয়েছি খাওয়ার জন্য, কারণ ও তো প্রেগনেন্ট, এই কারণে। তো আমি আসলে ওরকম করে খাইতেও পারি না, ওরকমভাবে হয়ও না, আর সবাই দিতে গেলে নিজেও ওরকম খাওয়া পড়ে না। তো আসলে এখন পর্যন্তই প্রায় অনেক বছর, 2 বছরও হয়ে গেছে, 2-3 বছর হয়ে যেতেছে যে আমি কবুতর পালি, কিন্তু একটা কবুতর এখন পর্যন্ত বিক্রি করতে পারি নাই, অথবা বিক্রি করিও নাই, কারণ বিক্রি করার দরকার কি, আমরা কিনে খেলে তো খাইতাম, এই কারণে বিক্রি করি না, নিজেরাই ঘরেই খাই। যখন কবুতরগুলো আনছিলাম আমার অনেক কষ্ট হয়েছিল, এই কবুতরগুলো নিয়ে আমার বারবার অনেক কষ্ট হয়। এই কিছুদিন আগে আপনারা হয়তো ভিডিওতে দেখছিলেন যে আমি বাসাগুলো চেঞ্জ করছিলাম অনেক কষ্ট করে, তারপরে এখন আবার এই বাড়িতে আনছি, এখন আবার বাসাগুলো ফিটিং করা অনেক কষ্টই হয়েছিল। তো এই তো কবুতরগুলো ভালো করে বেছে নিয়ে এখন আমি ভালো করে যে ছোটো ছোটো পশমগুলো ছিল ওইগুলো ভালো করে বেছে নিছি। তো এই তো এখন কবুতরগুলোর কাটাকুটা শেষ, এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তো আমি একটু মশলাও গোটা মশলা একটু বেটে নিব, কারণ ভাঙানো মশলা আছে গুঁড়াটা, কিন্তু ওইটা দিয়ে খাইতে এতটা বেশি ভালো লাগে না। তো পরে আমি আমার মারা বলছিলাম যে মশলা একটু বাটি, তা আমার মা জানি ওই দিক দিয়ে কী কাজ করতেছে। তো পরে আমি মশলাগুলো বাটি নিতেছি। তো কবুতর থেকে তো আলাদা একটা স্মেল আসে, একটু গন্ধ গন্ধ, জানি কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে একটু গন্ধই লাগে কবুতর। তো এই কারণে আমি বাটা মশলা দিয়ে সুন্দর করে রান্না করে নিব। তো আসলে হয়তো আমার বয়স দেওয়ার সময় সাইডে একটু বাচ্চা কাচ্চার আওয়াজ আসতে পারে, কারণ আমাদের পাশে একটা ঘর আছে,
ওদের বাচ্চা কাচ্চা আছে, ওরা মানে বাচ্চাগুলো অনেক মানে একটু দুষ্টামি বেশি করে, চিল্লাপাল্লা বেশি করে। আর পোলাপান মানুষ ডাক দিলেও শুনে না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, ছাড়ার সাথে সাথে যেন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো এই তো আমি মশলাগুলো দিয়ে ভালো করে আদা রসুন মশলা হলুদ মরিচ সবগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিছি। মশলাটা যত বেশি কষিয়ে নেবেন ততই মানে তরকারির স্বাদ অথবা মাংসের স্বাদ বেড়ে যাবে। না হয় মশলাটা ভালো করে কষানো না হলে একটু আলাদা একটা স্মেল লাগে। তো এটা আমি হালকা একটু পানি দিয়ে দিছি মানে কষানোর জন্য, ভালো করে কষাবো। তো এটা আমাদের দুজনের জন্য ভাত, আমরা মানে অল্প একটু ভাত রাঁধি, প্রায় কতটুকু কমবো মানে এক পর মতো হবে। তো আসলে অনেকে মানে হাসবে যে এই কথাটা বললে, আসলে আমরা একটু ভাত কমে খাই এই কারণেই। তো পাতিলের সাইডে দিয়ে আমি একটু মানে ছাই মাখিয়ে দিছি যেন মাজার সময় কষ্ট না হয়। তো এতে একটু আম দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, আম ডাল আর কবুতরের মাংস রান্না করলাম। এই তো আমার রান্না শেষ, কারণ মানুষ দুজনের রান্না আর কি লাগে। তো আম গাছ থেকে একটা আম পড়ছে। তো আমাদের তো আম গাছ দুইটা ঘরের সামনে, দুই সাইডে দিই। তো আমগুলো মানে আস্তে আস্তে একটা একটা করে পড়ে। তো আমি তো সকালবেলা ঘুমে থাই, আমি আম মানে কুড়াইতে পারি না। তো পরে আমার মা মানে প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে আমগুলো টোকে আনে। এই তো অনেকগুলো আম দেখতেছেন পড়ছে। তো আমগুলো মাশাআল্লাহ কালারটা এত সুন্দর, এত ভালো লাগে, একদম হলুদ হলুদ পাকা আম। কিন্তু আসলে মানে খাওয়ার সময় অতটা একদম এত ভালোও লাগে না, আবার এত খারাপও লাগে না। পরে আমার মারা বলছে যে এখান থেকে দুইটা কাটার জন্য, দেখ খাই কেমন লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।